चलो जाओ चलो गंगा যমুনা কতে गंगा যমুনা কতে যমুনায় স্নান করলে শরীর শীতল হবে। আর तुलसीदास कहिलेन बन से बाजतो बन से बाजे 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 वृंदावन धाम के देखो केमन बंसी बाजे आहा बाजे वृंदावने बंसी बाजे ओ ওই বংশী বাজে বাজে ওই বংশী বাজে বৃন্দাবন মাঝে बंसी बाजे तो गावत कानू बंसी बाजावत गावत गगन संग लेके बलबीर गंगा जमुना कतेरे चलो बोलो गंगा जमुना कतेरे चलो बोलो गंगा जमुना कतेरे चलो बोलो रे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम के वृंदावन धाम की राधा रानी की भगवान श्री कृष्ण की और एकटा हबे की एकटू दाड़िये दाड़िये हबे की एमन समय श्रीमती राधा सखी ललिता विशाखा चंपकलता इंदुलेखा बिंदे दूती
সবাইকে ডেকে ডেকে বলছে ওরে সই রে, ওরে সই রে, ওরে সই, ওরে সই। আজ প্রাত সকালে যখন যমুনায় গেলাম, যমুনায় গেল আমার এই অনাদিরাদি গোবিন্দের রূপ দর্শন করে, গোবিন্দের রূপ দর্শন করে আমার কি হলো জানিস? ললিতা কহিলেন ও রাধে কি হলো তো? উচ্চাটন করে আমার মন অলসই, উচ্চাটন করে আমার মন অলসই, উচ্চাটন করে আমার মন অলসই, উচ্চাটন করে আমার মন। উচ্চাটন উচ্চাটন মন করে 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 শরীরে ওরে আমার শরীরে হরি হরি বল হরি বল ওরে ওরে আমার মদম চোখে উচ্চাটন করে আমার মন উচ্চাটন করে আমার মন শরীরে উচ্চাটন করে আমার মন। জানিস সই আমার কিছু ভালো লাগে না, তো ভালো লাগে না, তো ভালো লাগে আমার কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না। শ্যাম রূপে নয়ন দিয়ে কিছু ভালো লাগে না, ওই শ্যামের রূপে ওই শ্যামের রূপে নয়ন দিয়ে আমার কিছু ভালো লাগে না। ওই শ্যাম রূপে ওই উলুধ্বনি হরি 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 উচ্চাটন করে আমার উচ্চাটন করে আমার মন ছয়ে উচ্চাটন করে আমার মন ছয়ে উচ্চাটন করে আমার মন উচ্চাটন করে আমার মন। আমি
স্বামী বিহনে পাগল এলে আমি হরি 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 ওরে আমার মরম সখী রে সখী রে ওরে সখী ওরে আমার মন সখী আমি চাবে বিয়ানে আমার কিছু ভালো কিছু ভালো লাগে না রে আমার সামনে আমার কিছু হরি হরি বল হরি বল ভালো লাগে না আমি স্বামী বিহনে না দেখে তো ছিলাম ভালো ওই না না দেখে তো ছিলাম ভালো সখী আমি না দেখে তো ছিলাম ভালো ও সখী না দেখে তো ছিলাম ভালো ওরে ললিতা ওরে ললিতা আমি কেন আজে গেলাম যমুনায় জলে আনিতে আরে কেন বা ওই রূপে গেলাম কেন পাই ওই রূপে নয়ন দিয়া ওই রূপে জানিস ওই রূপে নয়ন দিয়ে আমার কি হলো আমার ঘরে আর মনে বসে না। জানিস আমার ননদী শাশুড়ি আমার ননদী কুটিলা আর শ্বাস পুরি জটিলা আমায় কি করে জানিস সই কি করে ওরে সই রে ওরে ঠই রে আমারে কালো মেঘে প্রাণে তাকাতে দেয় আরে আমার ননদিনী কুটিলা আমি ঘাটে যাই মাঠে যাই যেখানে যাই জানিস সই রে আমার সঙ্গে সঙ্গে সর্বদাই যায় আর কি করে জানিস সই আমার দর্পণে মুখ দর্শন করিতে দেয় না করিতে দেয় না
আমার নয়নে রঞ্জন পড়িতে দেয় না, পড়িতে দেয় না, আমার মাথার কেশে ভালো করে বাঁধিতে দেয় না, বাঁধিতে দেয় না। ছজনী রে গৌর হরি 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 হরে মরা সজনী মরা হরে মরা সজনী। জানিস সই কেন জানিস এগুলো করে আমার ননদী শাশুড়ি? আমার বধূ কালো বলে, আমার বধূ কালো বলে, আজ যখন ওই যমুনায় জলে আনিতে গিয়ে, আনিতে গিয়ে আমার প্রাণ বধূর পাগল করা রূপে নয়নে দিলাম, নয়নে দিল। আমার মনে মনে কি সাধে হয়েছে জানিস সই? ওই রে ললিতা বললেন কি রে ও সই, তোর বধূর রূপ দর্শন করে তোর মনে কি সাধ হলো? শুনবি সই? তবে শোন, আমি সাজাবো তোমারে মনের মতো করে, আশা ছিল মনে মনে, আমি সাজাব আমি সাজাব তোমারে মনের মতো করে, আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো জয় শ্রী রাধা রানী কি, আমি সাজাবো তোমারে মনের মতো করে। আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো এই লাবণ্য তোমারে মনের মতো করে, আশা ছিল মনে মনে, আমি সাজাব তোমারে মনের মতো করে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে এই গৌর হরি হরি বল। আশা ছিল মনে আমি সাজাব তোমারে মনের মতো করে, আমার আশা ছিল মনে মনে। ও গো শ্যামরায়, আমি সাজাবো সাজাবো মনের মতো আমি সাজাবো
রাধে, এই রাধে, কাকে কল করছিস? কারণ না বলছি কেমন করে সাজাবি? বলছে ওরে ললিতা রে, কেমন সাজাবো জানিস? মাথে দেব বিনোদ চূড়া, আমি তার মাথায় দেব বিনোদ চূড়া। হাতে দেব বাজু বালা, বিনোদ চূড়া। আস্তে হাতে দেব বাজুবালা, অধরে মুরলি দেব, বলবে রাধা রাধা, বলে অধরে মুরলি দেব, বলবে রাধা রাধা, ওই নয় ধরে মুরলি দেব, বলবে রাধা রাধা, অধরে মুরলি দেব, বলবে রাধা রাধা। তার রূপের কথা আমি কি রূপের কথা আমি বলবো কি রে, রূপের কথা কি বলিব, রূপের কথা আমি বলবো কি রে, কথায় আমি বলবো কি রে, যদি বিধি শব্দ বদল দিত, রূপের কথায় আমি বলবো কি রে, যদি বিধি আমার সেই নয়ন দিত, আমি রূপের কথায় আমি বলবো কি রে, তার রূপের কথা কি বলবো সই রে, কথাই আমি বলবো কি যে, বিধি যদি নয়ন দিত, রূপের কথা বলবো, বিধি যদি নয়ন তাই গৌর হরি হরি হরি। বলবো কি যে, বিধি যদি নয়ন দিত, রূপের কথা বলবো কি যে, বিধি যদি নয়ন দিত, রূপের কথা বলবো কি যে। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের ভাবে বিভোর হয়ে এমতো সময় দরজা বন্ধ করে শ্যাম আগমনের ব্যর্থ প্রতীক্ষা করে আকুল প্রাণে কাঁদছে গো। শ্রীমতী রাধারানীর এনা ভাব দর্শন করে ও রাধারানীর এই ভাব দর্শন করে ললিতা, বিশাখা, চম্পালতা, ইন্দুলেখা, বিন্দেদুতি প্রভৃতি সখীরা গিয়ে বললেন, ও রাধে, আরে দরজা খোল, আরে কি হয়েছে বল। রাধারানী আমার প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে দর্শন ডুগরে ডুগরে কাঁদিছে, আরে বলেছে ললিতা রে, ললিতা
ওরে ললিতা ওরে আমার মরমিয়া ওরাই দরজা খোলে রাই দরজা খোল। সখীদের এইভাবে দেখে বাবা পদকর্তা কলম দিলেন। কি কলম দিলেন? রাধারে কি হলো অন্তরে ব্যথা গো, রাধার কি হলো অন্তরের ব্যথা গো, রাধার কি হলো অন্তরে ব্যথা গো, রাধারে কি হলো অন্তরের ব্যথা, রাধার কি হলো অন্তরের ব্যথা গো, রাধার কি হলো অন্তরের ব্যথা, কি হয়েছে কি হয়েছে, হয়েছে কি হয়েছে, কি হয়েছে রাধার কেউ জানে না, কি হয়েছে রাধা কেউ জানে না, কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা গো, কি হলো অন্তরে ব্যথা, একাই দেওয়ানে চাহে মেঘ প্রাণে, একাই দেওয়ানে তাই মেঘ পানে, একাই দেওয়ানে চাহে মেঘ প্রাণে, একাই দেওয়ানে তাই মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরোধিতায় হারে রাঙা বসনে পড়ে যেমন তো যোগিনী পার, ওই না বিরোধিত গণে রঙা বচন পরে নাই যোগিনী বিরোধিতায় হারে রাঙা বসনে যেমন তো যোগিনী, হয় যোগিনী রাধার কি হলো অন্তরে ব্যথা গো, আর কি হলো অন্তরে ব্যথা গো, রাধার কি হলো অন্তরে ব্যথা গো, আর কি হলো অন্তরে ব্যথা, কি হয়েছে কি হয়েছে, কি করিতে বলে, সবই হইল ভুল, কি করিতে কিনা করে সবই হইল ভুল, করিতে কি না করে সবই হলো ভুল, সবই হইল ভুল, সবই ভুল সবই ভুল, সবই ভুল সবই ভুল, কি করিতে কি না করে সবই ভুল সবই ভুল, করিতে কিনা করে সবই ভুল সবই ভুল, আই সাজে বাসু বাজে পড়ে গেল রে। কি করিতে কি না করে সবই হলো ভুল, কি করিতে কি না করে সবই হলো, করিতে কিনা করে সবই হইল ভুল, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে, ব্যথা এমন সময় শ্রীমতী রাধারানী ভাবে অনুজ্ঞা হয়ে পদকর্তা জগন্নাথ দাস কলম দিল। ললিতা বিশাখা কহিল ও রাধে, ও রাধে, ও রাধে তুই সেই থেকে বলছিস তোর কৃষ্ণর রূপ দর্শন করে পাগল হয়ে গেছিস, মন প্রাণ সবার ধৈর্য হারা হয়ে গেছে, কিন্তু তুই কি জানিস তোরে ভগবান কৃষ্ণের গুণের কথা তো একবারও বললি না। ওরাই তোরে প্রাণ গোবিন্দের গুণের কথা একবারও বললি না, শুধু সুন্দরের কথা বলে গেলি, চাঁদের মতো, তারার মতো, ফুলের মতো, মধুর মতো, কিন্তু তোর ওই চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্রের গুণ কেমন আছে? সখীদের এই এহেন কথা শ্রবণ করে শ্রীমতী রাধারানী বললেন, ওরে সই ও
ওরে আমার বধুর গুণের কথা কি বলবো, দেখি তোরা বল দেখি আমার বধুর গুণ। সখীরা বলছে শোন শোন, তোর বধূ কেমন জানিস? ওই চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র, ও যে চোরের শিরোমণি। হরে কৃষ্ণ হরি বল। রাধারানী বললেন শোন শোন। শ্রীমতী রাধারানী বললেন ওরে ললিতা ওরে বিশাখা রে, ওরে বিশাখা রে, তোরাই ঠিক বলেছিস। প্রাণ বধূ প্রাণ গোবিন্দ চোরের শিরোমণি। ও মায়েরা, তবে আমার প্রাণ গোবিন্দ কোন ঘরে চুরি করে জানেন? জানা নেই তাই তো? আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চোরের শিরোমণি। চোরের শিরোমণি সেই প্রাণ গোবিন্দ গোবিন্দ আমা বাস্তব জগতে চোর কেমন সময় চুরি করে গো? গভীর নিশীতে গৃহস্থ যখন ঘুমিয়ে পড়ে তখন বাস্তবের চোর ডাকাত চুরি করে। আরে আমার গোবিন্দ চোর কখন চুরি করে? পদকর্তা পদে কলম দিয়ে বললেন আমার গোবিন্দ চোর কখনো চুরি করে জানো? সে যে জায়গা ঘরে হরি বল, ঘরে চুরি করে গো ও গো যজন ঘরে চোরে হরি বল হরি বল হরি বল। চোরে করে আস্তে আস্তে বাস্তবের চোর চুরি করে গৃহস্থ যখন ঘুমিয়ে পড়ে, আর গোবিন্দ চোর চুরি করে কখন? যখন গৃহস্থ জেগে ওঠে। কেমন জেগে ওঠে? ঘুম থেকে জেগে ওঠা না, যখন প্রাণ গোবিন্দের ভক্তের বিবেক বৈরাগ্য চেতনা চৈতন্য হয়ে জেগে ওঠে, তখনই আমার অনাদি আদি গোবিন্দ গোলক বৈকুণ্ঠ ত্যাগে করে ভুলোকে ছুটে আসে। ছুটে সেই ভগতের সংসার নরক যন্ত্রণা হতে চিরদিনের মতো মুক্তি দিয়ে মুক্তি দে সশরীরে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যায়। তাই আমার পদকর্তা বলছে আমার গোবিন্দ চোর ঘুম ঘরে চুরে হরি বল চুরি করে না না রে। ও গো কৃপামা ও ও গো জয়
হাজার ঘরে ঘরে চলে চলে করে সে তো ঘুমে ঘরে চড়ে ওরে ভাই রে সে তো ঘুম ঘরে চুরি চুরি করে না না রে আমারে গোবিন্দ চাঁদে যে জাগা ঘরে চুরি চুরি করে আমার প্রাণ গোবিন্দ আমার আমার প্রাণ গোবিন্দ আমার ঘুম ঘরে চোরে করে না রে আমার প্রাণ গোবিন্দ আমার যাদের যাদের ঘরে আমার প্রাণ গোবিন্দ হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যে বা ডাকে বারে বারে হরি বল হরি বল তারে প্রাণে পাখি চুরি করে এ জগৎ হতেও জগতে নিয়ে যা চলে হে গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে আমার চোরে শিরোমণি জাগা ঘরে চুরি করে না রে আমার চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আছে যে ভগত সদাই ডাকে হয় গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ আমার যাদের যাদের ঘরে চোরে করে না হে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ আমার ঘরে চোরে করে না হে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ তোমার তাই গৌর প্রেমানন্দে হরি হরি গোবিন্দ তোমার হলাম বলে যাদের ঘরে বলে যাদের যাদের ঘরে চোরে করে ওরে ললিতা রে ওরে
ললিতারে তোরে কথা ধর্ম সত্য, আমার প্রাণে বধূ যে চুরি করে রে, চুরি করে রে। এ কথা সত্য। তবে জানিস ললিতা, আমার প্রাণ গোবিন্দ ঘুম ঘরে চুরি করে না। আমার প্রাণ গোবিন্দের চরণে যে ভক্ত দিবানিশি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে মন প্রাণ দেহ রূপ যৌবন সমর্পিত করে বলে, হে গোবিন্দ, এই সংসার নরক যন্ত্রণা হতে একটি বার আমায় মুক্তি দাও। আমার প্রাণ গোবিন্দ সেই ঘরে চুরি করে, এই ঘরে চুরি করে। আমার প্রাণ গোবিন্দ সেই ভক্তের হৃদয়ে ঘরে ঢুকে, হৃদয়ে ঘরে ঢোকে। প্রাণ পাখিকে চুরি করে এই সংসারে কূপের জ্বালা যন্ত্রণা চিরদিনের মতো মুক্তি দিয়ে গোলক বৈকুণ্ঠে রাধারানীর চরণের দাসে করে। দাস করে তোরাই আমার বধুর নামে অমন কলঙ্ক দিস না। কলঙ্ক দি। সখীরা বললেন, ও রাধে, যেই না তোর বধুর চুরির কথা বলেছি তোর গা জ্বালা করে উঠেছে। বলছে, হ্যাঁ রে হ্যাঁ, এহ জগতে সবাই তো জানে আমার বধূ চোর, কিন্তু কেমন চোর কজন জানে রে। শোন শোন, তোর বধূ আরো অনেক কিছু চুরি করেছে, আমরা সব শুনি। গোকুলে গোয়ালিনীদের ঘরে ঘরে, আহা, গোকুলে গোয়ালিনীদের ঘরে ঘরে ঢুকে, ঘরে ঘরে ঢোকে। নবনীত চুরি করেছে, নবনীত করে করে। সেদিন বৃন্দাবনে যমুনা কুলে তোরে বধূ গোপীদের, গোপীদের বৃন্দাবনের রমণীদের বসন চুরি করেছিল। প্রাণ গোবিন্দের এহেন কথা শ্রবণ করে রাধারানী নয়নের জলে বক্ষস্থল প্লাবিত হতে চায়, বলছে, শোন শোন, ও যে প্রতিদি পাবন গৌর হরি, ও যে ভক্তের মনোবাসনা পূর্ণকারী ভগবান, ও যে জগতে জীবের সুখে আনন্দ দাতা, আনন্দ উনি যে জীবের সর্বদাই মঙ্গল কামনা করে। তাই যেদিন গোপীরা বসনে রেখে যমুনা স্নান করছিল, আমার প্রতিটি পাবন গোবিন্দকে প্রতিভাবে পাওয়ার জন্য, তাই আমার ভক্তাধীন ভগবান যদি কোনো বানর, হনুমান, পশু জানোয়ার প্রাণে গোবিন্দের ভক্তদের বসন যদি হরণ করে, পবন দেবে যদি দুষ্ট করে, দুষ্ট আমার প্রাণ গোবিন্দের ভক্তের বসন হরণ করে, হরণ করে। তাহলে আমার প্রাণ গোবিন্দের চরণের ভক্ত, চরণের ভক্ত সমাজে কলঙ্ক হবে। কলঙ্ক হবে। তাই আমার গৌর হরি অনাদিরাদি গোবিন্দ সর্বাগ্যে ভক্তের মনোবাসনা পূর্ণার্থে বসনগুলি হরণ করে একত্রিত করে ধরেছিল, আর মনে মনে ভাবলো আমার ভক্ত মনের মতো করে গঙ্গা স্নান করে নি। তাই গৌর হরি বল। উনি যে করুণার সাগরে রে,
শ্রীমতী রাধারানীর এনা উচিত জবাব পেয়ে সখীরা বল, তোর সঙ্গে পারা যাবে? তুই যে ওই মন প্রাণ দিয়েছিস, তোর সঙ্গে আর পারা যাবে না। নে, আর বিলম্ব করিস না। এইবারে তোর আমরা ওই প্রাণ গোবিন্দের সঙ্গে তোর মিলন করে। শ্রীমতী রাধারানীকে বললেন, ও রাধে, এইবারে তুমি প্রাণ বধূর সঙ্গে মিলন হবে, তুমি সাজতে লাগো। শুনতে পাও কি রাধারানী, গভীর নিশি গগনে পূর্ণ চন্দ্র উদিত হয়ে গেছে। আরে বৃন্দাবনে তোরে প্রাণে বধূর সেই পাগল করা ধ্বনি, বংশীর ধ্বনি শুরু হয়ে গেছে। এইবারে তুই মনের মতো করে সেজে নে। শ্রীমতী রাধারানী ওবা বৃন্দাবনে বাঁশির ধ্বনি, ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি তুললেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার পরে আপনারা ভগবানের অপ্রাকৃত লীলা, সর্বশ্রেষ্ঠ রাসলীলা মন প্রাণ আসতে হবে, মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। যে কজনেই থাকবেন মনে প্রাণে শ্রবণ করবেন। শাস্ত্রে বলছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা যদি এক মন প্রাণে শ্রবণ করা যায়, ভগবানকে আজ এখানে নাকি দেখা যায়। কেন দেখা যায়? ভগবান শুধু বৃন্দাবনে থাকে না, থাকে না। আমার ভক্তদিন ভগবান বললেন, যেদিন যেখানে হয়, যেদিন যেখানে হয়, হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, সেদিন সেখানে আমি হই আগমন। যেদিন যেখানে হয় তুলসী বৃক্ষরোপণ, আমি সেদিন সেখানে হই আগমন। যেদিন যেখানে হয় আপনাদের মতো কৃষ্ণ রস পিপাসু ভক্তের আগমন, ভক্তাদিন ভগবান বললেন, আমি সমস্ত ক্রিয়াকর্ম, সমস্ত কলা ফেলে রেখে, এমনকি লক্ষ্মীকে ফেলে রেখে, রাধাকে ফেলে রেখে ছুটে আসি ভক্তের মনোবাসনা পুরাইতে, মধুরাদপি মধুর বৃন্দাবন। তাই আজ শ্রীমতী রাধারানী সখীরা বলেন, সাজো সাজো রাই তোমাকে সাজাই, সাজো সাজো রাই তোমারে সাজাই, সাজো সাজো রাই তোমাকে সাজাই, স্বামী সোহাগে ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজাই, স্বামী সোহাগে ভূষণে, সাজো সাজো রাই তোমাকে সাজাই, 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 স্বামী সোহাগে ভূষণে, সাজো সাজো রাই তোমারে, সাজো সাজো রাই তোমারে সাজাই, স্বামী সোহাগে ভূষণে, সাজো সাজো রাই তোমারে সাজাই। আসে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, উলুধ্বনি করুন, উলুধ্বনি। বাজে পড়ে গেল নদী, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, রাই সাজে বাজে বাজে পড়ে গেল, কি করিতে কি না করে সবই হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল, আজ কি করিতে কি না করে সবই হলো ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রো, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, ধরে কি করিতে কি না করে সবই হইল ভুল,
ধনী কি করিতে কি না করে সবই হইল ভোর। রাই সাজে গো সাজে গো বৃন্দাবন ধামকে সাজে গো আমার রাই সাজে সাজে রাই সাজে বাসি বাজে পড়ে গেল রো কি করিতে কি না করে সবই হইল ধনী কি করিতে কি না করে সবই হইল ভোর। উপরে আচরে ধনী নিজকে সভায় উপরে আচরে ধনী নিজকে আবার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আস্তে 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 সবাই একটু করে করে তালি দাও তো, যন্ত্রণা করে না তোমাদের? প্রচুর আমি হরিনাম করেছি বাবা, একটু হাতে হাতে তালি দাও। বুঝতে পারো নি কিচ্ছু? রাই সাজে বাসি বাজে পড়ে গেল রে। রাই সাজে মাঝে বাড়ি পড়ে গেল রাই সাজে মাঝে